হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কোল্ড কফি। কোনো রকম ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার ছাড়া তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এই গরমের মধ্যে যদি একবার এই কোল্ড কফিটা বাসায় তৈরি করে খান তাহলে তো আর রেস্টুরেন্টের কোল্ড কফি খেতেই চাইবেন না। তাহলে চলুন এইবার ভিডিওটি শুরু করি। প্রথমেই একটা বাটিতে 2 থেকে 3 চামচ মতো কফি নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। এর ভেতর আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি 3 চামচ মতন। এরপর 2 থেকে 3 চামচ মতো চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। কফির কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই মেশাতে থাকবো। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার থাকে তাহলে আপনারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের সময় অনেক কম লাগবে। আর যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার নেই তারা আমার মতন এইভাবেই হাত দিয়ে করবেন। সেক্ষেত্রে সময় 10 থেকে 12 মিনিট মতন লাগবে। দেখতেই পাচ্ছেন আমি 9 থেকে 10 মিনিট মতো এইভাবে ফেটে নেওয়ার ফলে চিনিটা গলে যেয়ে কফির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এইবার যেই গ্লাসে কফিটা সার্ভ করব সেই গ্লাসের মধ্যে আমি এইভাবে কফির মিশ্রণটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে চকলেট সিরাপ দিয়েও এইরকম ডেকোরেশন করতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। জাস্ট একটু সৌন্দর্য দেখার ক্ষেত্রে আমি এইরকম ডেকোরেশন করে নিচ্ছি। এরপর এই গ্লাসটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে লেগে যায়। গ্লাসটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আমি একটা বাটির ভিতরে 3 থেকে 4 টুকরা মতো আইস নিয়েছি, আর এই আইসগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা কফির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ঠান্ডা দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নিয়ে তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ওপর থেকে ডেকোরেট করে নিব। এর জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আপনাদের কাছে ভ্যানিলা আইসক্রিম না থাকলেও ভ্যানিলা আইসক্রিম ছাড়াও সার্ভ করতে পারবেন, তবে ভ্যানিলা আইসক্রিম দিলে দেখতে ভালো লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়। ভ্যানিলা আইসক্রিম দেওয়ার পর ওপর থেকে কফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট সিরাপ বা কফি পাউডার যেভাবে ভালো লাগে সেভাবে সার্ভ করতে পারেন। এই তো আমার কোল্ড কফি বানানো অলমোস্ট কমপ্লিট। খুব অল্প খরচের মধ্যেই এত মজার রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি আপনারাও বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।